আমার পুরনো ক্লায়েন্ট অনেক দিন ধরেই আমার এখানে এসছে এবং এখানে স্ক্যাল্পটা একটু দেখাও তো কিরকম ছিল। স্ক্যাল্পটা কিরকম ছিল একটু দেখে নাও। এইরকম ভয়ানক কন্ডিশনটা ছিল। একটু সামনে চলে আসো, নাও ধরো। এবার মানে তোমার কাছে আসার আগে আমি হচ্ছে ডক্টর দেখিয়েছি, ইন্দু লেখাও পর্যন্ত দিয়েছি, এত ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম আমি রীতিমতো। রাত্রিবেলা আমার হাজবেন্ডের কাছে বসে বসে কান্নাও করতাম, আমার চুলগুলো বোধহয় সব পড়ে যাবে, কি হবে এবার। বাইরে বেরোতে লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। পাউডার দেওয়া ছিল। আমি আইশ্যাডো পাউডার ওটা দিতাম। পাউডার ছাড়া বেরোতে পারতে না, পাউডার ছাড়া কতদিনের প্রবলেম তোমার এটা? 6 বছর তো হতেই চললো। খেয়েছি, ডক্টরের দেওয়াও ইউজ করেছি, ইন্দু লেখাও ইউজ করে, যে যা বলেছে তাই ইউজ করেছি। তারপর লাস্টে আর কিছু না পেয়ে আইশ্যাডো পাউডার, ওটা পার্মানেন্ট সলিউশন পেয়ে গেছে। এখন আর তোমার কাছে আসার পর তো এই পাউডার ছেড়ে দিলাম, কিছু দিতেই হয়। জানুয়ারি এলে এখানে 1 বছর হবে এবং এখন এখানে সিথিটা দেখো। আর একটু ছবিটা দাও, তোমার ফোনটা দাও। এইবার এই ছবিটা দেখলে সবারই একটু ভয় লাগবে, আমারও ভয় লাগছে যে সিথিটা কতটা চওড়া ছিল। আর এখনো এখানে সিথিটা দেখো, একটু উপর থেকে ক্লোজ করো। সিথিটা দেখো, একটু একটু নামাও। সিথিটা দেখো এখন একদম। আর এটাও দেখো কি ভয়ানক ছিল। এখন এটা দেখলে ভয় লাগে না? ভয় লাগে না, পুরো গ্লেজ মারছে স্ক্যাল্পটা ফটোতে। হ্যাঁ, আর এখন মনে হয় যেন একটা হয় না খসখসা ব্যাপার, ওটা চলে আসছে। এখন আর কালো পাউডার দিতে হয় না, না? কিচ্ছু দিতে হয় না। এখন আমি এমনি কালো পাউডার দিয়ে যেমন আগে বেরোতাম, এখন খালি বেরিয়ে যাই। এখন আর অসুবিধা হয় না? না, কোনো এখন তো অসুবিধা চুল হয় দিয়ে না। ওটা ঢেকে গেছে। হ্যাঁ, কোনো অসুবিধা এবার হয় না। মাঝখানে সিঁথিটা একটু দেখে নাও, মাঝখানেও চুল চলে আসছে। মানে এখনো এখানে হয়ে যাচ্ছে সম্পূর্ণ জায়গাতেই। এখানে সরু একটা সিঁথি। আজকে তো এখানে একটু স্টাইলিংও করলাম আমি, সরু সিঁথি। আর কি মনে হয় যে হয়ে গেছে? আরো হবে আমার, আরো হবে। হ্যাঁ। এবং আরো হবে, কারণ কি এখানে এখনো ছোট 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 রিগ্রোথ হচ্ছে। তো এটা তো ন্যাচারাল যে আরো হবেই। হেয়ারটা আরো এখানে গ্রোথ হচ্ছে। মানে এই যে জায়গাটা যতটুকু জায়গা দেখতে পাচ্ছ, এটা তো এত বড় ছিল, এবার ওখানে এটা এখানে শুরু হয়েছে, এখন এইটুকু জায়গা এসছে। আস্তে 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 পুরো জায়গাটা কভার করে যাবে। হবেই, হতেই হবে। হয়েই গেছে। এখন তো আর কোনো লজ্জাও লাগে না, কোনো কিছু না, কিছুই লাগে না। মানে এটা একটা দুঃস্বপ্নের মতো লাগে। হ্যাঁ, সত্যিই তাই। আমি মানে ভাবতে পারিনি তুমি আমার কাছে ফারিস্তা। বললাম না, সবাই মানে সবাই অনেক চেষ্টা করেছে, মানে অনেক মানে ব্যাপারটা না যে প্রবলেম তো আছে, যদি সেটা যদি ঢাকা না যায় কোনোভাবে, তো মানুষ মানে এটা যে কত বড় একটা মেয়ের জন্য কষ্ট, সেটা একটা মেয়েই জানে। এখন ও যেরকম ভাবেই ইচ্ছা সেভাবেই ঢাকতে পারে। দেখো এরকম ভাবে যদি তোমরা বুঝতেই পারবে না ওর স্ক্যাল্প। আচ্ছা, স্ক্যাল্প একদম ভিজিবল ছিল তোমার? হ্যাঁ, একদম সামনেটা তো একদম ইসে। আর তোমার এখানে আসার পর তো যখন খুশকিগুলো পরিষ্কার করা হলো, ড্যান্ড্রাফ চলে গেল, একদম স্ক্যাল্পটা একদম মানে দেখা যেত রীতিমতন এই জায়গাটা পুরো। মানে আর যদি একটা বছরও লেট হতো তাহলে আর মানে হাতের বাইরে চলে যেত সব। হাতের বাইরে যাওয়ার আগেই আসতে হবে। সত্যি তাই। আর দেখো এখন যদি দেখো ও একটু যদি এরকম করে একটুখানি ক্লিপ দেয়, একটু এরকম করে ফুলাতেও পারবে চুলটা, যেরকম ভাবে ইচ্ছে সেরকম ভাবে স্টাইল করতে পারবে। এই সময়টা থেকেই আসতে হবে। ওই একদম ফাঁকা হয়ে গেল ওই অপেক্ষা করে লাভ নেই, তখন আর আসে না। আর আরেকটা কথাও বলতে হবে এখানে, যে ওর পজিটিভিটিটাও অনেক ছিল। অনেকের পজিটিভিটি থাকে না, অনেকের পেশেন্স থাকে না। যেহেতু ও সব কিছু ট্রাই করে এসছে, তাই জন্য ওর অনেক বেশি পজিটিভিটি ছিল, জন্যই এতটা ভালো রেজাল্ট। নাহলে আমি তোমাকে যতই রেজাল্ট দেওয়ার চেষ্টা করি, তোমার যদি নিজের মধ্যে হচ্ছে না তো কবে হবে, হচ্ছে না, হবে হবে, সবার হবে, এলেই হবে। সবাই যদি এটা ভাবে যে আজকে তো টাকা দিয়ে আসলাম আমার চুল হচ্ছে না কেন, এটা ভাবে তো সবাই। মা টাকা দিয়ে আসলাম তো হলো না কেন, কালকে তো হয়ে যাওয়ার কথা এখানে চুলটা। ওরম করলে হবে না। টাকার বিনিময়ে যদি সঙ্গে সঙ্গেই চুল লাগে, তাহলে উইগের ব্যবস্থা করতে হবে, এক্সটেনশনের ব্যবস্থা করতে হবে। ওটা তুমি ন্যাচারালি যখন তখন পাবে। আর যদি তোমার নিজস্ব চুল, যেটা তোমার নিজস্ব ভগবান প্রদত্ত চুল, সেটা যদি করতে হয় তাহলে তোমাকে একটু সময় দিতেই হবে। আর এখানে ও যদি আর এরপরে আমার কাছে নাও আসে, যদি লাইফস্টাইলটা মেনটেন করে, ঘুম আর যা যা বলে দিলাম আমি, এগুলো যদি মেনটেন করে, তাহলে এখানে আর আমার কাছে বারবার করে আসতে হবে না। এখানে আর কোনো ট্রিটমেন্টও নিতে হবে না। এটা একদমই এখন রিকভার করে গেছে। আর ওই জায়গায় নেই যে আমার কাছে না এলে যে চুলটা পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। হ্যাপি তো? কতটা হ্যাপি? হ্যাপি তো এখন অনেক
আর আরেকটু এই জায়গাগুলো ভরে গেলে আরো হ্যাপি হয়ে যাবো। ওটা তো আরো, আমি তো বলেইছিলাম 2 বছর টাইম লাগবে, 2 বছর হতে হতে এটাও ভরে যাবে। আজকেও হচ্ছে, ওই দেখো খাড়া 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 প্রচুর চুল আছে, এই চুলগুলোও তো আস্তে 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 বড় হবে না, দেখো প্রচুর খাড়া খাড়া চুল আছে, এগুলোও তো বড় হবে আস্তে আস্তে, যখন বড় হবে তখন এইটুকু দেখো খাড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ তো আর এই স্টাইলটা দেখে তো কেউ ভাবতেই পারবে না যে ও এইরকম জায়গায়, ও আমার কাছে স্ক্যাল্পের ট্রিটমেন্ট করতে এসেছিল। এই স্টাইলটা দেখে এখন এই সুন্দর কালার, একটা স্ট্রেট লুক, এটা দেখে দেখে আর কেউ ভাবতে পারবে নাকি যে ও আমার কাছে, সবটাই তোমার জন্য, তোমার জন্য, যে ও আমার কাছে কোনোদিনও স্ক্যাল্পের এই ভয়ানক কন্ডিশনটা নিয়ে এসেছিল। আমি ছবিটা এখানে নিচে দিয়ে দেবো, যারা একটু কনফিউশনে থাকো যে হবে কি হবে না, মিথ্যা কথা বলছে বুঝি বা এই সেই, তাদের জন্য ছবিটা দিয়ে দেবো। কারণ পজিটিভ মানুষ যেরকম থাকে, নেগেটিভ তো বেশি, তো তারা যাতে একটু বলার আগে একটু চিন্তা করে বলে, তার জন্য আমি ছবিটা এখানে দিয়ে দেবো। কিন্তু যার যেটা জেনেটিক হেয়ার তার সেটাই থাকে, ও যদি ভাবে এখন এত হয়ে যাবে তা হবে না, আমি যদি ভাবি আমার এত চুল হয়ে যাবে তা হবে না। জেনেটিক্যালি যার যেরকম হেয়ার সেটাই ব্যাক করে আসবে। তোমার চুল যদি অল্প থাকে অল্পই থাকবে, ওটা হ্যাঁ ফাঁকা হওয়াটাকে আমি আটকাতে পারি, কিন্তু তুমি যদি চাও তোমার মাথায় এখন অনেক চুল আছে তারপরেও তুমি এত চুল চাও, হবে না, ওটা হয় না। ভগবান যাকে যেটা দেয় ওটাতেই সন্তুষ্ট থাকতে হয়। একদম। থ্যাংক ইউ পল্লবী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। ভগবানকে থ্যাংক ইউ জানাও যে তোমার সাথে আমার সাথে পরিচয়টা হয়ে গেছে। একদম তাই, না হলে যে কি হতো, পুরো ফ্রাস্ট্রেশনে চলে যেতাম তাহলে। ঘুম হতো না, না হ্যাঁ কিছুই হতো না আমার, খেতেও ইচ্ছা সারাক্ষণ করতো না, ভাবতে যে কি, সারাক্ষণ ভাবতাম কি হচ্ছে এটা আমার সাথে, কি হচ্ছে, কবে ঠিক হবে। তারপরে তো ছেড়েই দিলাম হাল, ওই আইশ্যাডো পাউডার দিয়ে চলা শুরু হলো আমার লাইফের চাকা। আর আইশ্যাডো দিতে হচ্ছে হয় না এখন। কতদিন হলো বাদ দিয়ে দিয়েছো তাও? তোমার এখান থেকে ট্রিটমেন্ট করে যাওয়ার 2-3 মাস পর থেকেই বাদ দিয়ে দিয়েছে। আমার হাজবেন্ড যাবে বলে, তোমার তো ঠিক আছে এখন না দিলেও কোনো ব্যাপার না, তুমি না দিয়ে বেরোও তো, তারপর দেখি ঠিক হয়ে আর যাবে। তখন লোকেও বলে না, লোকেও মানে কিছুই বলছে, কেউ তাকাচ্ছে না আমার মাথার দিকে। আগে তো কথা বলতে একদিকে, তাকাতো মাথাতে, এটাই সব থেকে অকওয়ার্ড ফিল হতো। এখন আর কেউ এরকম ভাবে তাকিয়ে না কথা বলে না। না, এখন আমি কনফিডেন্স পাই। হ্যাঁ সব ওইটা থেকে একটা বড় খুব কথা। বড় একটা, ওই একটা লোকে বলে বলে না আরো বেশি কনফিডেন্ট লুজ করে দেয়। যার প্রবলেম তার তো আছে, কিন্তু লোকে যখন বলে ওটা যেন আরো বেশি ধাক্কা লাগে। চুলটা কেন এত কম, তোর কি কিছু করিস না, এই যে এই টাইপের কথাগুলো, যার কম সেই জানে না। ভুলে যাও, আর দুঃখ পেও না। আর ওই জায়গায় ওই জার্নিটা পার করে এসছে, এখন রিকভার, ফুললি রিকভার, আমার কাছেও আসতে হবে না। থ্যাংক ইউ।